আসসালামু আলাইকুম। তো প্রশ্নে দেওয়া আছে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা এ এর মান বের করো, যার জন্য আলাদা আলাদা ধনাত্মক পূর্ণ সংখ্যা বি সি ডি আছে, যেন এ ইকুয়াল বি স্কোয়ার ইকুয়াল সি কিউব ইকুয়াল ডি টু দি পাওয়ার 4। তাহলে আমাদের এর মান বের করতে হবে, অর্থাৎ আমি এমন একটা সংখ্যা বের করব যেটাকে যদি আমি বর্গমূল করি অর্থাৎ রুট করি, তাহলে একটা সংখ্যা বি পাবো, সেটা এ হবে না, অর্থাৎ এর চেয়ে ভিন্ন হবে, অন্য একটা পূর্ণ সংখ্যা হবে। আবার একে যদি আমি কিউব রুট করি তাহলে সি পাবো, আর সি এ বি এর সমান হবে না, অর্থাৎ আলাদা একটা পূর্ণ সংখ্যা বের হবে। আবার যদি আমি 4 অর্থাৎ 4 রুট করি, এ যে সংখ্যাটা পাবো সেটা আমি যদি সেটাকে 4 রুট করি তাহলে ডি পাবো, আর ডি এ বি সি এর সমান হবে না, অর্থাৎ আলাদা আলাদা পূর্ণ সংখ্যা আমাদের বের করতে হবে। যেমন আমি যদি আলাদা আলাদা আমাদের যদি এখানে না বলতো তাহলে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা আসতো কি 1, কেননা আমি 1 এটা আমি যদি এ ইকুয়াল 1 ধরি তাহলে বি স্কোয়ার ইকুয়াল 1 ধরতে পারবো, যেখানে বির মান 1। আবার সি কিউবের মানও আমি 1 ধরতে পারবো। আবার আমি ডি কিউবের মানও কি ধরতে পারবো, 1 ধরতে পারবো। যদি আমাদের বলতো আলাদা আলাদা পূর্ণ সংখ্যা, মানে এই কথাটা যদি না বলতো তাহলে আমরা 1 ধরতে পারতাম, কিন্তু আমাদের বলে দিয়েছে যে এই বি সি ডি আলাদা হবে, আর এর মানও তার মানে আলাদা হবেই। তো এখন প্রথমে আমাদের পাওয়ারগুলো নিয়ে চিন্তা করতে হবে। একটা সংখ্যা, সেই সংখ্যাটাকে আবার আমি রুট করলেও একটা মান আসবে, কিউব রুট করলেও একটা মান আসবে, 4 রুট করলেও একটা মান আসবে। অর্থাৎ আমি একে রুট করতে পারবো, অথবা কিউব রুট করতে পারবো, অথবা 4 রুট করতে পারবো। অর্থাৎ আমি তিনটায় করতে পারবো, আর তিনটা করলেই আমার একটা এমন একটা সংখ্যা আসবে যেটা ধনাত্মক পূর্ণ সংখ্যা। তার মানে আমাদের এই পাওয়ারগুলো নিয়ে চিন্তা করতে হবে। এই যে এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, তো আমাদের এখানে পাওয়ার দিয়েছে 2, 1, এই যে এর পাওয়ার কিন্তু 1, তো 1 নিয়ে আমরা কাজ করলেও করব, না করলেও সমস্যা নেই। তো 1 2 পাওয়ার দিয়েছে 1 2 3 4, তাহলে এই পাওয়ারগুলো নিয়ে আমাদের চিন্তা করতে হবে। আমরা যদি দেখি যে এই পাওয়ার এগুলোর লসাগু কত, 2 3 4, এর লসাগু হলো 12। তাহলে এখন যদি আমরা একটা সংখ্যা এক্স নেই, এক্স চিন্তা করি, তার উপরে যদি আমি 12 দেই, তাহলে এটাকে যদি আমি রুট করি, রুট মানে কি, পাওয়ার হলো আমাদের হাফ, তাহলে এখানে যদি এমনটা হয় তাহলে আমাদের কাটাকাটি করতে পারবো, 2 6 কাটাকাটি করতে পারবো, অর্থাৎ এটা মানে আসবে x টু দি পাওয়ার 6, তার মানে একটা পূর্ণ সংখ্যা পাচ্ছি। আবার আমি x টু দি পাওয়ার 12 নিলাম, এটাকে যদি আমি কিউব রুট করি, অর্থাৎ আমি x 12 দিলাম, আর কিউব রুট মানে কি 1/3, তাহলে পাওয়ার আসবে কি 1/3, এটাও কাটাকাটি যাচ্ছে 4, অর্থাৎ x টু দি পাওয়ার 4 একটা পূর্ণ সংখ্যা আমরা পেলাম। তো আবার যদি আমি চিন্তা করি x টু দি পাওয়ার 12, তো এটাকে আমি এবার 4 রুট করবো, অর্থাৎ পাওয়ার কী হবে 1/4, 12 দিলাম, পাওয়ার 1/4 মানে পাওয়ার তো গুণ হিসেবে হবে 12-র সাথে, তো 4 একে 4, 3 4 12, এটা আসতেছে এক্স কিউব, তাহলে আরেকটা পূর্ণ সংখ্যা পেলাম। তার মানে এই এক্সের মানটা আমাদের এখন ধরতে হবে, আর যার পাওয়ার হবে 12। এখন এক্সের মান এমন হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা শুরু হয় 1 দিয়ে, তো আমি যদি 1-এর উপর 12 দিই তার মানও তো 1-ই আসবে, তার মানে এর মান 1 আসবে, বির মান 1 আসবে, সির মান 1 আসবে, ডির মানও 1 আসবে, কিন্তু যেটা গ্রহণযোগ্য নয়, কেননা আমাদের বি সি ডি আলাদা আলাদা পূর্ণ সংখ্যা বলেছে, তো আমরা এক্সের মান 1 নিতে পারবো না। তো 1-এর পরবর্তী পূর্ণ সংখ্যা কি, ধনাত্মক পূর্ণ সংখ্যা 2, তাহলে এবার যদি আমি 2-এর পাওয়ার 12 নেই তাহলে আসবে 4096, অর্থাৎ আমরা এর মান পাবো কত 4096। এবার আমি যদি বি দেখি, বি কত হবে, আমরা এখানে বি বের করেছিলাম x টু দি পাওয়ার 6, অর্থাৎ আমাদের বির মান আসবে 2 টু দি পাওয়ার 6।
আর 2^6 এটার মান হলো 64। তাহলে 2^6 এটার মান হলো 64, আমাদের বির মান 64। এবার যদি আমি সি দেখি, সি আমরা কত পেয়েছিলাম, সির মান পেয়েছিলাম x⁴, অর্থাৎ 2^4 হবে, আর এটার মান কত 16। এবার যদি ডি দেখি, ডির কাজ এখানে করেছিলাম, তো ডি পেয়েছিলাম আমরা x³, তাহলে এখানে হবে 2³, তাহলে ডির মান কত আসছে 8। তাহলে দেখতে পাচ্ছি প্রতিটা সংখ্যায় এর মান আলাদা, বির মান আলাদা, সির মান আলাদা, ডির মানও আলাদা। তাহলে আমরা বি সি ডি আলাদা আলাদা ধনাত্মক পূর্ণ সংখ্যা কিন্তু পেয়ে গেছি। আমাদেরকে প্রশ্নে বলেছে এ এর মান নির্ণয় করো, তাহলে আমরা এর মান কত পেলাম 4096, তাহলে আমাদের অ্যান্সার হবে 4096। এটাই হবে সবচেয়ে ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা এ এর মান, যার জন্য আলাদা আলাদা ধনাত্মক পূর্ণ সংখ্যা বি সি ডি আছে, জানো a=b² = c³ = d⁴ হয়। তাহলে আমাদের অ্যান্সার হবে এটা। ধন্যবাদ।